যেই নবী দুনিয়ার জমিনে আসার কারণে কোরআন দামি হয়ে গেছে, এমন একজন নবী দুনিয়ার বুকে পাঠাইলাম যেই নবী দুনিয়াতে আসার কারণে দুনিয়ার জমিনের মাটি দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি বুঝলেন কেমন একজন দামি নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন? ওরে বাবা ভালো করে বুঝেন, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার পূর্বে অন্য নবীদের জামানায় নামাজের জন্য মসজিদ শর্ত ছিল। অন্য নবীদের জামানায় নামাজের জন্য মসজিদ শর্ত ছিল, অর্থাৎ মসজিদ ব্যতীত অন্য কোথাও নামাজ পড়লে নামাজ আল্লাহ কবুল করতেন না, মসজিদে যাওয়াই লাগতো। অন্য নবীদের জামানায় মসজিদ ব্যতীত অন্য কোথাও সিজদা দিলে সেই সিজদা আল্লাহ কবুল করতেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর খাতিরে, আমার আপনার নবীর সম্মানে দুনিয়ার মাটিকে তো দামি বানাইলেন। আমার নবীর উম্মত যদি মসজিদ ব্যতীত দুনিয়ার জমিনের যেই কোন স্থানে সিজদা দেয় আল্লাহ কবুল করে নিবেন। কত দামি কথা না? আমার নবীর পূর্বে যত নবী এসেছিলেন প্রত্যেক নবীদের জমানায় নামাজের জন্য মসজিদে যাওয়াই লাগে। কিন্তু আমরা যদি মসজিদের বাইরে ওই রাস্তার পাশে ক্ষেতের আইলে নামাজ পড়ি, নামাজ কবুল হবে না? এটা কার উসিলায়? আমার নবীর উসিলায়। কত দামি কথা! কি বুঝলেন আপনি? কঠিন ঝড় তুফান এসেছে, এশারের সময় আপনি ঘর থেকে বাইরে হতে পারছেন না, সম্ভব না, ভয়ের আশঙ্কা আছে। এখন আপনি কি করবেন? যদি আগের জমানা থাকতো, আমার নবীর আগের নবীদের জমানার শরীয়ত যদি থাকতো, তাহলে এই প্রচন্ড জ্বরের মধ্য দিয়েও ভয়ের মধ্য দিয়েও আপনাকে মসজিদে যাওয়াই লাগতো। কিন্তু আমার আপনার নবীর ওসিলায়, আমার আপনার নবীর সম্মানে আল্লাহ তাআলা এমন সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, জ্বর তুফান হলে ভয়ের কারণ থাকলে ঘরে নামাজ আদায় করবেন। কি বুঝলেন বাবা? কত দামি নবী পাইছি। এই দামি নবীকে আমরা চিনতে পারি না, এই শ্রেষ্ঠ নবীকে আমরা চিনতে পারি না, আমরা কদর করতে জানি না। অথচ সৃষ্টি জগতের নিম্ন শ্রেণীর একটি মাখলুক প্রাণী গুইসাপ, ওই গুইসাপ নবীকে চিনছে। সৃষ্টি জগতের একটি মাখলুক নিম্ন শ্রেণীর গুইসাপ, ওই সাপ আল্লাহ নবীকে চিনতে পেরেছে, আল্লাহর নবীর মর্যাদা বুঝতে পেরেছে এবং নিজ জবানে আল্লাহর রসুলের প্রশংসা উচ্চারণ করেছেন। ওই সাপ নবীর উসিলায় ওই সাপকে আল্লাহ তাআলা কথা বলার সুযোগ দান করেছে। যেমন কিতাবের মধ্যে পাওয়া যায়, একবার আল্লাহ রসুল বসে আছেন, একজন ইহুদি বেচারা মৃত একটি গুইসাপ নিয়ে কোথাও যাচ্ছিলেন। গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বরের পাশ দিয়ে কোন এক ইহুদি মৃত একটি গুইসাপ নিয়ে কোথাও যাচ্ছিলেন। আল্লাহর পয়গম্বরকে দেখার সাথে সাথে ওই ইহুদি বললেন, এই তুমি কি সেই মুহাম্মদ যিনি নবী দাবি করো? কত বড় সাহস তোমার! এবার আল্লাহর পয়গম্বর নরম ভাষায় আদবের সহিত বললেন, জি আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যিনাকে আল্লাহ নবুয়তের মর্যাদা দান করেছেন। নবীকে কিন্তু রাগান্বিত ভাষায় জিজ্ঞাসা করছেন, নবী আদবের ভাষায় জবাব দিয়েছে, জি
আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যিনাকে আল্লাহ নবুয়তের মর্যাদা দান করছে। এবার ইহুদির রাগ বেড়ে গেছে। শোনো, যদি আমি আমার জাতিদের সাথে ওয়াদাবদ্ধ না হইতাম তাহলে তোমাকে কতল করে ফেলতাম। বলি নাউযুবিল্লাহ, তোমাকে হত্যা করে ফেলতাম, কিন্তু ওয়াদা করার কারণে আজকে তুমি বেঁচে গেলে। আচ্ছা শোনো, তুমি যেহেতু নবী দাবি করো, বাস ভালো কথা, তবে তোমাকে আমি নবী হিসেবে তখনই মেনে নিব যখন আমার এই মৃত্যু গুইসাপ তোমাকে নবী হিসেবে মেনে নিব। সুবহানাল্লাহ বলেন না? কি বলছে? আমি তোমাকে নবী হিসেবে তখনই মেনে নিব যখন আমার গুইসাপ তোমাকে নবী হিসেবে মেনে নিবে। এখন আপনাদের কাছে জানতে চাই, গুইসাপ কি জীবিত না মৃত? আচ্ছা, জীবিত হইলেও কি সবসময় কথা বলতে পারবে? কথা বুঝবো আমরা? এতে তো বুকদাত প্রাণী, যার কথা আমরা কেউই বুঝি না, আবার মৃত, দুইটা সমস্যা। প্রাণীটা জীবিত হইলেও কথা ছিল, কিন্তু মৃত আবার বুকদাত প্রাণী, যার কথা মানুষ বোঝে না। এবার আল্লাহর পয়গম্বর বললেন ঠিক আছে, যদি এই গুইসাপ আমি নবীকে নবী হিসেবে মেনে নাই তাহলে তুমি ঈমান আনবে তো? বলে জি, আমি এক পায়ে খাড়া, এই গুইসাপ তোমাকে নবী বলে মেনে নিলে আমার কোনো আপত্তি নেই। এবার আল্লাহর পয়গম্বর গুইসাপকে ডাকলেন। আল্লাহর পয়গম্বর গুইসাপকে যখন ডাকলেন তখন গুইসাপ কি সুন্দরভাবে আদবের সহিত জবাব দেয়, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া নবী আল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া নবী আল্লাহ, শাফিউল উমামি ইয়াউমাল কিয়ামাহ। ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, ওগো কিয়ামতের ময়দানে একমাত্র সুপারিশকারী নবী আমি হাজির, আমি আপনার সামনে হাজির, বলেন কি খেদমত করতে পারি? এবার আল্লাহর পয়গম্বর সাপকে জিজ্ঞাসা করেন, রে সাপ, তুমি কার ইবাদত করো? তুমি কার হুকুম মানো, কার গোলামি করো? এবার সাপ তার আদবের সহিত জবাব দেয়। আল্লাহ তাআলা সাপের জবান খুলে দিলেন। আল্লাহর পয়গম্বরের সাথে কথা বলার জন্য সাপের জবান আল্লাহ খুলে দিলেন। এবার সাপ বলতেছে, উবুদু মান কানা ফিস সামাই আরশু, আমি তো ওই মালিকের ইবাদত করি, আমি তো ওই মালিকের দাসত্ব করি। মান কানা ফিস সামাই আরশু, আসমানের মধ্যে যার আরশ। আল্লাহর আরশ কোথায়? উবুদু মান কানা ফিস সামাই আরশু, আসমানের মধ্যে যার আরশ। ওয়া ফিল আরদি সুলতানু, জমিনের মধ্যে যার ক্ষমতা। ওয়া ফিল আরদি সুলতানু, জমিনের মধ্যে যার ক্ষমতা। জমিনের মধ্যে ক্ষমতা কার? ওয়া ফিল বাহরি সাবিলু, আমি তো ওই মালিকের গোলামি করি যেই মালিকে নদী পথে রাস্তা তৈরি করে দেন, যেই মালিক সাগরের মধ্যে রাস্তা বানান, যেই মালিক তার পয়গম্বর মূসা এবং তার উম্মতকে পার করার জন্য ওই সাগরের মধ্যে রাস্তা তৈরি করে দিয়েছিলেন, আমি সেই মালিকের হুকুম মানি। আপনারা শুনছেন না?
মুসা নবী এবং তার উম্মতকে পার করার জন্য আল্লাহ সাগরের মধ্যে রাস্তা তৈরি করছেননি? সুবহানাল্লাহ। সাফে ওই কথাগুলো টেনে আনছে। শুধু তাই নয় বাবারে, ভালো করে বোঝেন। এবার সাপ বলতেছে এখানে শেষ নয়। ওয়াফিল জান্নাতি রাহমাতু, জান্নাতের মধ্যে যার রহমত, জান্নাতের মধ্যে যার দয়া, জান্নাতের মধ্যে যিনি শান্তির ব্যবস্থা করেছেন, আমি তার গোলামি করি। ওগো পয়গম্বর, শুধু তাই নয়, উবুদু মান কানা ফিন্নারি আযাব, আমি তো ওই মালিকের দাসত্ব করি, ওই মালিকের গোলামি করি, আমি তো ওই মালিকের হুকুম মানি। যেই মালিক জাহান্নামের মধ্যে আযাব দিবেন, নাফরমানি করলে শাস্তি দিবেন, নাফরমানদেরকে জাহান্নামে শাস্তি দিবেন, আযাব দিবেন, আমি ওই মালিকের গোলামি করি। সুবহানাল্লাহ। তাহলে সাপ কি সুন্দর করে জবাব দিচ্ছেন, ওই আল্লাহর হুকুম আমি মানি, যার আরশ আসমানের উপরে, ক্ষমতা জমিনের মধ্যে, যিনি সাগরের মধ্যে রাস্তা তৈরি করে দেন, জান্নাতের মধ্যে যার দয়া বিদ্যমান, জাহান্নামের মধ্যে যিনি শাস্তি দিয়ে থাকেন, আমি ওই মালিকের হুকুম মেনে থাকি। এবার আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে বলো, মান আনা, আমি কি, আমার পরিচয় বলো। এবার ওই সাপ কত সুন্দর করে জবাব দেয়, ওগো পয়গম্বর, আনতা রাসূলুর রাব্বিল আলামিন, আপনি তো ওই মালিকের নবী, যিনি সকল সৃষ্টি জগতের রব। আপনি ওই মালিকের পয়গম্বর, যিনি সকল সৃষ্টি জগতের রব। ও খাতামুন নবীন, এবং শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না। আপনি তো এমন একজন নবী, যার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। কদ আফলাহা মান সাদ্দাক, ওগো পয়গম্বর, যে ব্যক্তি আপনাকে নবী হিসাবে মানবে, আপনাকে আল্লাহর রাসূল বলে স্বীকার করবে, আপনার আদর্শ জীবনে বাস্তবায়ন করবে, আপনার দেখানো পথে চলবে, ওই ব্যক্তি সফল কাম, ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। ওকদ খাবা মান কাযযাবাক, আর যে ব্যক্তি আপনাকে মানবে না, আপনাকে রাসূল হিসেবে স্বীকার করবে না, আপনার শানে বেয়াদবি করবে, আপনাকে নবী হিসেবে মানবে না, ওই নাফরমান কপাল পরা ধ্বংস হয়ে জাহান্নামের আসামি হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। যাই হোক, নবীর সাথে সাপ কথা বলতেছেন, পাশে কে দেখতেছে? ইহুদি। কে দেখতেছে? ইহুদি। এই খেলা দেখে সাথে সাথে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কি বুঝলেন? একটি বুগদাত প্রাণী, সেই প্রাণীটি কি আল্লাহ রাসূল কি সুন্দর করে জিজ্ঞাসা করলেন, আর কি সুন্দরভাবে জবাব দিয়ে দিলেন। সেই প্রাণীটি আল্লাহ রাসূলকে ভালোবাসলেন, আল্লাহ রাসূলের নবুয়তির কথা স্বীকার করলেন, আল্লাহর রাসূলের গুণগান প্রকাশ করলেন। কত দামি একজন নবী পাইছি, যেই নবীর গুণগান স্বয়ং গুইসাপ গেয়েছেন। গুইসাপের জবান দিয়ে আল্লাহর নবীর গুণগান দুনিয়াতে প্রকাশ পেয়েছে, এমন একজন নবী, এমন একজন পয়গম্বর আমরা দুনিয়াতে পেয়েছি। জানেন নি সেই নবী কত দামি নবী?
আল্লাহর নবী এমন দামি, যেই নবী সকল নবীরও নবী, যেই নবীর আগে কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না, এমন একজন নবী আমরা পাইছি যেই নবীর উম্মত সকল নবীর উম্মতের চাইতেও দামি। قال رسول الله صلى الله عليه وسلم أنا أفضل الأنبياء وأمتي أفضل الأمم। আল্লাহ রসুল বলে, রে দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, ভালো করে শুনে নাও, আমি আল্লাহর পয়গম্বর কেমন দামি জানি? আল্লাহ তাআলা কত শান, কত সম্মান আমাকে দিয়েছে জানি? আনা আফজলুল আম্বিয়া, আমি হলাম সকল নবীর নবী, আমি সকল নবীর চাইতে শ্রেষ্ঠ নবী, আমার মর্যাদা সকল নবীর ঊর্ধ্বে। ওরে দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, ভালো করে বুঝে নাও, আল্লাহর নবী হলেন ইমামুল মুরসালিন, সকল রাসূলদের ইমাম, সকল নবীদের ইমাম। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলতেছেন ওয়া উম্মতি আফজালুল উমাম। আরে আমি নবী সকল নবীর চাইতে দামি নবী। এখানে আল্লাহ শেষ করেন নাই, আমার উম্মতকেও আল্লাহ সকল নবীর উম্মতের চাইতে দামি উম্মত বানাইছে। কি বুঝলেন? আমার নবী যেমন সকল নবীর চাইতে, সকল নবীদের চাইতে সেরা, আমরা উম্মত সকল নবীর উম্মতের চাইতে সেরা। এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য কত পয়গম্বর আল্লাহর দরবারে কেঁদেছে। আপনারা জানেন না ইতিহাস? এমন নবীর উম্মত বানাইছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য কত পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন। আল্লাহ আমাদেরকে যদি আপনি নবী না বানাইয়া নবীর আখির নবীর উম্মত বানাইতেন, যেই নবীকে আপনি দুনিয়াতে সবার শেষে পাঠাইবেন, কিন্তু সকলের চাইতে মর্যাদাবান বানাইবেন, যেই নবী জান্নাতে না ঢুকলে কোনো নবী জান্নাতে ঢুকবে না, আমাদেরকে যদি আপনি ওই নবীর উম্মত বানিয়ে পাঠাতেন, আমাদের জন্য ভালো হতো। কি বলছেন? নবীরা দরখাস্ত করত আমাদের নবীর উম্মত হওয়ার জন্য। আচ্ছা, আমাদের কপালটা ভালো না? আমরা দরখাস্ত করছি কোনদিন, আল্লাহ আমাদেরকে যেহেতু পাঠাইবা আখির নবীর উম্মত বানাইয়া পাঠাইও, এই কথা বলেছি কখনো? বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে, বিনা চাওয়াতে আল্লাহ আখির নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইয়া কত সম্মান দান করলেন, কত সম্মান। আল্লাহর ওলি বলেন, দেখো যা কুরআন মে আয়ে মোহতারাম, देखो जा कुरान में आए मोहतराम, मुस्तफ़ा की उम्मती खैरुल उमाम, मुस्तफ़ा की उम्मती खैरुल उमाम। আল্লাহর ওলি বলতেছে, রে দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, ওরে দুনিয়ার মানুষ ভালো করে শোনো, তুমি যদি আল্লাহর 30 পারা কোরআনের পৃষ্ঠাগুলো খোলো, দেখতে পাবে ওই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদের উম্মতকে কত সম্মান দান করছেন। আপনি যদি কোরআনের পৃষ্ঠা খুলে দেখেন, কোরআনের আয়াত খুলে দেখেন, সেখানে দেখবেন আমার নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে কত সম্মান দান করেছেন। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাহ, ইউ আর দ্য বেস্ট ফলোয়ার, তোমরা শ্রেষ্ঠ উম্মত। ইউ আর দ্য বেস্ট উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত। কার ঘোষণা?
আল্লাহর ঘোষণা। কোরআনে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। কেননা তোমাদের নবী নবী মুহাম্মদ। আমরা শ্রেষ্ঠ হওয়ার কারণটা কি? আমার নবীর উম্মত হয়েছি। কত দামি নবীর উম্মত হয়েছি বাবা আমরা। এই দুনিয়াতেই আমাদের সম্মান বিদ্যমান না বাবা, এই দুনিয়াতেই আমাদের শ্রেষ্ঠত্ব নয়, কিয়ামতের ময়দানেও আমাদের শ্রেষ্ঠত্ব আল্লাহ বজায় রাখবেন, অব্যাহত রাখবেন। আল্লাহ রাসূল বলেন ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়া ইয়াদখুলাহা। ওরে উম্মতের দল ভালো করে শুনে নাও, যখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীকে জান্নাতে যাওয়ার আদেশ করবেন, তখন সকল নবী আমার পিছনে সিরিয়াল ধরবেন। কি বুঝলেন? ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়াই আদখুলাহা। আমি নবী জান্নাতে ঢোকার আগে, আমি নবী জান্নাতে কদম রাখার পূর্বে কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না। অথচ আমার নবী এসেছেন দুনিয়াতে সকল নবীর পরে, কিন্তু জান্নাতে যাবেন সকল নবীর। কি বুঝলেন? প্রধান বক্তা সবার আগে বয়ান করে, শেষে বয়ান করে। সুবহানাল্লাহ, কেমন দামি নবী পাইছি বাবা। প্রধান বক্তা সবার আগে বয়ান করে না, সবার শেষেই বয়ান করে। আমার নবী দুনিয়াতে এসেছেন সবার পরে, কিন্তু জান্নাতে যাবেন সবার আগে। শুধু কি তাই, আমাদের জন্য মেসেজ আছে। কি বলছেন? ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়াই আদখুলাহা। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ নবী বলতেছেন যে আমি নবীর আগে অন্য কোন নবী জান্নাতে ঢুকবে না। ওয়া হুরিমাত আলাল উমামি তাদখুলাহা উম্মতি, এবং আমার উম্মতের আগেও অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা শেষে এসেছি, আফসোসের কোনো কারণ নাই। আমরা শেষে এসেছি, নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। লা তাহজান, লা তাহজান, হতাশ হওয়ার কোনো কারণ নাই। কেননা আল্লাহ আমাদের জন্য খাজিনা রাখছেন, আল্লাহ আমাদের জন্য বিশেষ কিছু রাখছেন, সেটা হইল সকল নবীর উম্মতের আগে আমরাই জান্নাতে যাব ইনশাআল্লাহ। কেমন দামি নবীর উম্মত আমরা হইছি বাবা, একটু চিন্তা করে দেখেন। এই যে দামি নবীর উম্মত আমরা হইলাম নবীর উসিলায়, এই নবী কি আমাদের জন্য মহামূল্যবান সম্পদ না? কত বড় নিয়ামত না নবী? এই সব কিছুর দাম নবীর উসিলাই আমরা পাইছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কত সুন্দর করে বলেন সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আমি তো আমার মুমিন বান্দাদের উপর দয়া করেছি, আমি তো আমার ইমানদার বান্দাদের উপর অনুগ্রহ করেছি, আমি তো আমার মুমিন বান্দাদের উপর অনুগ্রহ করেছি। সেটা কি? ইয বা'আসা ফীহিম রাসূলা, ইয বা'আসা ফীহিম রাসূলা। আমি শেষ নবীর উম্মতের জন্য, আমার ইমানদার বান্দাদের জন্য এত সুন্দর নিয়ামত দান করেছি। কি নিয়ামত? ইয বা'আসা ফীহিম রাসূলা, আমি আল্লাহ তাদেরকে একজন রাসূল দান করেছি। সুবহানাল্লাহ। আমরাও তাই বলি, আল্লাহ দান করেছেন আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ দান করেছেন আমরা পেয়েছি, আল্লাহ দিয়েছেন আমরা নিয়েছি। ভাগ্যবান না? আমরাও বলি আল্লাহ আপনি আরো দান করেন। কেমন নবীকে দান করছেন? যেই নবী আল্লাহর সবচেয়ে প্রিয় পয়গম্বর, সবচেয়ে কাছের নবী, এমন একজন নবী আল্লাহ আমাদেরকে হাদিয়া দিয়েছেন। আমরা পেয়ে খুশি না বেজার? কেমন সুন্দর হাদিয়া! যে হাদিয়াটা কত নবীরা পাওয়ার জন্য কেঁদেছেন, যে
যে হাদিয়া পাওয়ার জন্য কত নবীরা কেঁদেছেন। শুধু একজন নবীকে আল্লাহ দান করেছেন, তিনি কে? ঈসা ইবনে মারিয়াম। মারিয়ামের বেটা ঈসা নবীকে আল্লাহ দান করেছেন। ওই যে পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছিলেন আখিরি নবীর উম্মত বানিয়ে পাঠান, শুধু ঈসা নবীর দোয়া কবুল করেছেন, যার কারণে কিয়ামতের পূর্বে আল্লাহর পয়গম্বর ঈসা আমার আপনার নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবেন। কিন্তু আল্লাহ তো আমাদেরকে আগেই পাঠিয়েছে। সুবহানাল্লাহ, কত দামি একজন নবী আমরা পাইছি জানেননি বাবা? এই নবী সদা সর্বদা আমাদের জন্য ফিকির করতেন, আমাদের জন্য চিন্তা করতেন, আমাদের জন্য কাঁদতেন, সব সময় আমার আপনার জন্য দোয়া করতেন। আপনি গুনাহ করেন, আপনি জিনায়ের মজমায় আছেন, আপনি মদের আড্ডায় আছেন, আপনি গানের আসরে আছেন, খোদার কসম করে বলি তখন আল্লাহ নবী আপনার জন্য দোয়া করেন, যাতে করে উম্মত এই জিনার আড্ডা থেকে ফিরে আসে, উম্মত যেন মদের আড্ডা থেকে ফিরে আসে, উম্মত যেন গানের আড্ডা থেকে ফিরে আসে। কেননা উম্মত জাহান্নামে চলে যাচ্ছে। এই জন্য আল্লাহর নবী সব সময় আমার জন্য আপনার জন্য দোয়া করতেন। বিশ্বাস হয় না? হাদিসের মধ্যে পাওয়া যায় একবার আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীকে হাসি মাখা চেহারায় দেখতে পেলেন। আল্লাহ নবীকে দেখতে পেলেন যে আল্লাহ রাসূল অনেক হাসি খুশি, সুন্দর চেহারা দেখাচ্ছে, হাসি খুশি দেখাচ্ছে, আনন্দিত দেখাচ্ছে। আল্লাহ নবীর মনটা ভালো ভালো, চেহারার মধ্যে হাসি। এখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভাবলেন, যেহেতু আল্লাহর পয়গম্বরের মনটা আজকে ভালো, হাসি হাসি দেখাচ্ছে, এই তো সুযোগ, একটা কিছু আল্লাহর নবীর কাছে চাই, যদি পেয়ে যাই। দেখবেন মানুষের মন যখন ভালো থাকে তখন আমরা কিছু আবদার করি না বাবা? আমার বাবার চেহারা ভালো থাকলে, বাবাকে হাসি খুশি দেখলে কিছু আবদার করি, মার মনটা ভালো দেখলে, হাসি খুশি দেখলে কিছু আবদার করি, কেননা ওই সময় পাওয়ার সুযোগ। আর যদি মন খারাপ থাকে চাইলে পাওয়া যাবে না। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমি যখন দেখলাম আমার নবী মুহাম্মদ হাসি অবস্থায় আছে, হাসি অবস্থায়, আনন্দিত অবস্থায় আমার ঘরে ফিরলেন, তখন আমি আমার রাসূলের কাছে একটি আবদার জানাইলাম, ও গো আমার প্রিয় স্বামী, আপনি একটু আমার জন্য দোয়া করেন। কি করেন? আমরা তো টাকা পয়সা চাই, গহনা চাইতাম, আলমারি চাইতাম, আমরা তো কি বললাম, ওই স্টলের শোকেস আলমারি চাইতাম, বিল্ডিং চাইতাম, সোনা দানা চাইতাম, টাকা পয়সা চাইতাম। কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, না, আমি টাকা পয়সা চাই নাই, বাড়ি গাড়ি চাই নাই, সোনা গয়না চাই নাই, কোনো অর্থ সম্পদ চাই নাই, আমি আমার নবীর কাছে দোয়ার জন্য আবদার করলাম। তো আল্লাহ নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার আবদার পূরণ করলেন। এবার আল্লাহর আদালতে হাত উঠাইলেন, আল্লাহুম্মা গফির লিআয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আল্লাহুম্মা গফির লিআয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার, মা আসররাত ওয়া মা আ'লানাত। ওগো আল্লাহ, আমার আয়েশা তো তেমন কিছু আমার কাছে কোনোদিন চায় নাই, আজকে একটু দোয়া চেয়েছেন, আমি তোমার কাছে দোয়া জানাই, আবদার জানাই, মেহেরবানি করে আপনি আমার আয়েশার আগের গুনাহ, পরের গুনাহ, গোপনে করা গুনাহ, প্রকাশ্যে করা গুনাহ, সকল গুনাহ ক্ষমা করে দেন। আপনি আমার আয়েশার আগের গুনাহ, পরের গুনাহ, গোপনে করা গুনাহ, প্রকাশ্যে করা গুনাহ ক্ষমা করে দেন। এবার কিতাব সাক্ষী দেয় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুশি হয়ে গেলেন।
আনন্দে আত্মহারা হয়ে গেলেন। এমন কি কিতাবে পাওয়া যায় হাসতে হাসতে আম্মাজান রসুলের কোলে পর্যন্ত ঢলে পড়লেন। আনন্দে আত্মহারা, এত সুন্দর দোয়া করছে, খুশিতে আত্মহারা হয়ে হাসতে হাসতে আল্লাহর নবীর কোলে ঢলে পড়লেন। আমরা অনেক সময় অধিক হাসলে দেখবেন এদিক সেদিক নাড়াচাড়া দেই, নুইয়া যাই, করি না? বেশি হাসলে আমরা কিন্তু আমাদের বডি নড়াচড়া করে না। তো আম্মাজান আয়েশাও হাসতে হাসতে আল্লাহর নবীর কোলে পর্যন্ত ঢলে পড়লেন। সুবহানাল্লাহ। এবার আমার নবী জিজ্ঞাসা করে, আয়েশা রে, তুমি কি খুশি হয়েছো? আম্মাজান বলে, কি বলেন হুজুর, এত সুন্দর দোয়া করলেন, এই দোয়া শুনে কি আমি খুশি না হয়ে পারি? এই দোয়া শুনলে কে বা খুশি না হবে? এবার আল্লাহর নবী কি বলেন জানেননি? আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি ইন্নাহা লাদুআই লিউম্মতি ফি কুল্লি সালাত। আল্লাহর নবী বললেন, রে আয়েশা, আজকে যেই দোয়া করার কারণে তুমি খুশি হয়ে গেছো, আজকে যেই দোয়ার কথা শুনে তুমি খুশি হয়ে গেছো, ওরে আয়েশা, ওয়াল্লাহি, ওই আল্লাহর কসম করে বলি, যেই মালিকের হাতে আবার জীবন, যেই মালিকের হাতে আমার মরণ, ওই আল্লাহর কসম করে বলি, ইন্নাহা লাদুআই লিউম্মতি ফি কুল্লি সালাহ। নিশ্চয়ই যেই দোয়াকে তোমার জন্য করেছি, এই একই দোয়া আমি আমার সকল উম্মতের জন্য প্রত্যেক নামাজেই করে থাকি। কি বুঝলেন বাবা? যেই দোয়া করা দ্বারা আম্মাজান আয়েশা খুশি হয়ে গেলেন, ওই একই দোয়া আল্লাহর নবী তার উম্মতের জন্য প্রত্যেক নামাজেই করে থাকতেন। তা আমরা ধরে নেই যে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের পরেই আল্লাহর নবী উম্মতের জন্য কেঁদে কেঁদে দোয়া করতেন। তাহলে প্রত্যেক দিন 5 বার হইলে তার জীবনে কতবার দোয়া করছেন? একটু হিসাব করেন। প্রত্যেক দিন যদি কমপক্ষে 5 বার উম্মতের জন্য আল্লাহর আদালতে হাত উঠে দোয়া করেন, তাহলে রাসূলের জীবনে উম্মতের জন্য কতবার দোয়া করছেন? অথচ আম্মাজান আয়েশার জন্য মাত্র একবার দোয়া করছে। একবার দোয়া করা দ্বারাই এত খুশি, তাহলে আমার আপনার নবী আমার আপনার জন্য দৈনিক 5 বার দোয়া করেছেন, জীবনে কতবার দোয়া করছেন? অথচ আমরা গুনাহ করলেও আল্লাহর নবী দোয়া করেছেন। কত দয়ার নবী, কত মায়ের নবী। কি বলছেন দোয়ার মধ্যে? কি বলা হয়েছে? যে আগের গুনাহ, পরের গুনাহ, গোপনে করা গুনাহ, প্রকাশ্যে করা গুনাহ। তাহলে উম্মতের বেলায় কি হবে? হে আল্লাহ, আপনি আমার উম্মতের আগের গুনাহ ক্ষমা করে দেন। হে আল্লাহ, আপনি আমার উম্মতের পরের গুনাহ ক্ষমা করে দেন। হে আল্লাহ, আমার উম্মত গোপনে রাত্রি বেলায় জিনার আসরে যাইয়া, মদের আসরে যাইয়া, গানের আসরে যাইয়া, জুয়ার আসরে যাইয়া যে গুনাহগুলো করে, এটা তো সবাই দেখে না, গোপনে করা গুনাহ। আল্লাহ, ওই গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন। হে আল্লাহ, আমার উম্মত প্রকাশ্যের মধ্যে যে গুনাহগুলো করে, ওই গুনাহগুলো আল্লাহ আপনি ক্ষমা করে দেন। এমন দয়ার নবী, মায়ের নবী কোথায় পাবেন? যেই নবী আমার জন্য, আপনার জন্য কাঁদেন। আপনি গুনাহ করতেছেন, তখনও আল্লাহ নবী দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। এমন মায়ার নবী পাইবেন, সব সময় উম্মতের জন্য কাঁদতেন। হ্যাঁ, এই জন্য আপনি একটু কাঁদেন আমার নবীর জন্য, একটু কাঁদেন। বাবা জানেননি, আল্লাহর পয়গাম্বর সব সময় আপনার চিন্তা করে, আমার চিন্তা করে ঠিক মতো খানা পিনা খান নাই। আমার আপনার কথা স্মরণ করলেই আল্লাহর পয়গাম্বর খানা পিনা ছেড়ে দিতেন, ঘুম পর্যন্ত ছেড়ে দিতেন, নিজের শরীরের যত্ন নিতেন না। একটাই চিন্তা, উম্মতকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়। একটাই চিন্তা, উম্মতকে কিভাবে জান্নাতের পথে আনা যায়। আল্লাহর নবীর এই পেরেশানি দেখে, আল্লাহর নবীর এই ভেঙে পড়াটা দেখে আল্লাহ তাআলা বলতেছেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন।
লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ওগো নবী, আপনি কি আপনার উম্মতের চিন্তায়, আপনি কি আপনার উম্মতের জন্য কাঁদতে কাঁদতে নিজেকে শেষ করে দিবেন? আপনার উম্মত আপনাকে চিনছে না, আপনার উম্মতগুলো জাহান্নামের আগুন থেকে বাঁচতেছে না, আপনার হুকুম মানতেছে না, আপনার তরিকা মানতেছে না, এই জন্য কি আপনি নিজেকে শেষ করে দিবেন? কি বুঝলেন? আল্লাহ নবী সব সময় উম্মতের জন্য কাঁদতেন। খানাপিনা খাইতেছেন, উম্মতের কথা স্মরণ হয়েছে, খানাপিনা বন্ধ করে দিয়েছে। ইতিহাস সাক্ষী দেয়, আল্লাহর পয়গম্বর কোথাও যাচ্ছেন, ওখানেও আল্লাহর নবী উম্মতের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। যেমন রাসূলের বিশিষ্ট সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আল্লাহর পয়গম্বরের সাথে আমরা কিছু সাহাবী মক্কা থেকে মদিনার দিকে রওনা হলাম। মক্কা থেকে মদিনার দিকে রওনা হলাম। প্রতিমধ্যে যখন আমরা আজওয়ারা নামক স্থানে গেলাম, দেখলাম আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেছে। যেই বাহন দিয়ে আল্লাহর পয়গম্বর যাচ্ছিলেন, ওই বাহন থেকে নেমে আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করতেছেন। কিছুক্ষণ দোয়া করার পর সিজদায় পড়ে কাঁদলেন, আবার হাত তুলে দোয়া করলেন, আবার সিজদায় পড়ে কাঁদলেন, আবার হাত তুলে দোয়া করলেন, আবার সিজদায় পড়ে কাঁদলেন। কয়বার? তিনবার। এবার সাহাবী বলতেছেন, আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, জানোনি আমি কেন এমন করলাম? একবার হাত উত্তোলন করলাম, আবার সিজদায় পড়ে কাঁদলাম, কেন জানোনি? এর একটাই কারণ, আমি যখন যাচ্ছিলাম তখন আমার উম্মতের কথা স্মরণ হয়ে গেল। আমার উম্মত না জানি কি গুনাহ করতেছে, আমার উম্মত না জানি জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, এই জন্য উম্মতের কথা স্মরণ হওয়া মাত্রই আমি বাহন থেকে নেমে আল্লাহর কাছে হাত উঠাইলাম, আল্লাহ তাআলার কাছে কাঁদলাম, হে মালিক, ও আল্লাহ, আপনি আমার সকল উম্মতের জন্য আমার সুপারিশ কবুল করেন। এবার কিতাব সাক্ষী দেয়, আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ফরিয়াদে আল্লাহর পয়গম্বর যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওগো মালিক, আপনি আমার সকল উম্মতের জন্য আমার সুপারিশ কবুল করে নেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে বললেন, ওগো পয়গম্বর, আপনার কান্নার কোনো কারণ নাই। ওগো পয়গম্বর, জীবনে কতবার আপনাকে কাঁদাইছি, আপনি উহুদের প্রান্তরে কেঁদেছেন, আপনি কত জায়গায় কেঁদেছেন, আপনি উম্মতের জন্য খানা পিনা ছেড়ে দেন, উম্মতের জন্য আপনার ঠিক মতো নিজের শরীরের যত্ন নেওয়ার সুযোগ আপনি পান না। ওগো পয়গম্বর, কান্নার কোনো কারণ নাই, মাথা ওঠান, জান আমি আপনার তিন ভাগের এক ভাগ উম্মতের জন্য সুপারিশ কবুল করলাম। হে পয়গম্বর, আপনার কান্নার কোনো কারণ নাই, আমি আপনার 3 ভাগের 1 ভাগ উম্মতের শুকর আদায় করলেন। আবার আল্লাহর আদালতে হাত উঠে কাঁদতেছেন, ওগো মালিক, আমার বাকি 2 ভাগ উম্মতের কি হবে? আল্লাহ দয়া করে মাফ করে দেন। আপনি মাফ করলে তো কোনো সমস্যা নাই, আপনি মাফ করলে তো কোনো ক্ষতি নাই, আর মাফ না করলে তো কোনো লাভ নেই আপনার। মেহরবানি করে বাকি 2 ভাগ উম্মতকে আপনি মাফ করেন, বাকি 2 ভাগ উম্মতের জন্য আমার সুপারিশ কবুল করলেন, করে নেন। এবার আল্লাহর পয়গম্বর যখন কাঁদতেছে, আল্লাহ তাআলা বলতেছে, ঠিক আছে, যান, আপনার 3 ভাগের 2 ভাগ উম্মতের জন্য আপনার সুপারিশ আমি আল্লাহ কবুল করলাম। আল্লাহ নবী খুশি হইলেন, আবার সিজদায় পড়ে শুকর আদায় করার জন্য কাঁদলেন, আবার হাত উঠাইছেন, আরো তো 1 ভাগ বাকি, সকল উম্মতের মধ্যে আরো 1 ভাগ বাকি না? এটা তো আমাদের নবী, উনি মাপ না পাই আসবে না, উনি আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য নাজাত না লয়ে আসবে না, কারণ উনি তো আমাদের নবী। আরো 1 ভাগ উম্মত বাকি, ওই 1 ভাগ উম্মতের জন্য আবার আল্লাহর কাছে হাত উঠাইলেন,
ওগো আল্লাহ মেহরবানি করে আর এক ভাগ উম্মত কি দোষ করছে, যেহেতু 2 ভাগকে আপনি ক্ষমা করছেন, 2 ভাগ উম্মতের জন্য আমার সুপারিশ মঞ্জুর করেছেন, আর 1 ভাগ উম্মতই তো আছে, মেহরবানি করে মাফ করে দেন, তাদের জন্য আমার সুপারিশ কবুল করে নেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে নবীর ভিতরে উম্মতের প্রতি এত মায়া, এত মহব্বত, নবী তার উম্মতের জন্য এত কান্না করতেছেন, এই কান্নায় খুশি হয়ে আল্লাহ তাআলা বলতেছে ঠিক আছে যান, আমি আপনার বাকি উম্মতের জন্য আপনার সুপারিশ কবুল করলাম। তাহলে আর কোন উম্মত বাকি আছে? তার সকল উম্মতের জন্যই তার সুপারিশ আল্লাহ কবুল করবেন। আল্লাহ রসুল শুকর আদায় করার জন্য আবার সিজদায় পড়ে আল্লাহ দরবারে শুকর আদায় করলেন, কেননা এখন সকল উম্মতের জন্যই আল্লাহর রসুলের সুপারিশ আল্লাহ কবুল করবেন। তবে কিয়ামতের ময়দানে এই সকল উম্মতের জন্য আল্লাহর পয়গাম্বর সুপারিশ করবে বটে, কিন্তু যারা আল্লাহর নবীর তরিকা মানে না, যারা আল্লাহর নবীর আদর্শ মানে না, যারা আল্লাহর নবীর দেখানো পথে চলে না, তাদেরকে আল্লাহ মাফ করবেন না, তাদের জন্য রসুল সুপারিশও করবেন না। কেননা আল্লাহ রব্বুল আলামিন যখন লক্ষ্য করবেন আল্লাহর পয়গাম্বর তার সকল উম্মতের জন্যই সুপারিশ করতে চাইবেন, তখন একদল উম্মতের জন্য আল্লাহর পয়গাম্বর যখন সুপারিশ করতে চাইবেন তখন আল্লাহ বাধা দিবেন। মনে করেন সকল উম্মতের জন্যই আল্লাহ রসুল সুপারিশ করতেছেন, কিন্তু একটা দল উম্মত যখন আল্লাহ রসুলের কাছে সুপারিশের আশায় আসবে তখন আল্লাহ বাধা দিয়ে বলবেন রাখেন, যারে তারে সুপারিশ করা যাইব না, সবার জন্য সুপারিশ করতে আপনি হাত তুলবেন, আমি আল্লাহ কিন্তু সবাইকে ছাড় দেই না। আল্লাহ রসুল বলতেছেন কাদের জন্য সুপারিশ করতে নিষেধ করতেছেন, একটু বলেন, আমি তাদেরকে চিনি, কারণ আমার ভিতরে তো উম্মতের দয়া থাকবেই, কারণ আমি উম্মত প্রেমী। আপনি বলেন কাদের জন্য সুপারিশ করব না, তখন আল্লাহ বলেন এই নাফরমানদের জন্য আপনি সুপারিশ করবেন না, এই নাফরমান, এই লোকদের জন্য আপনি সুপারিশ করবেন না। কেন? ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না মা আহদাসু মিন বা'দাক, এরা দুনিয়াতে কত নাফরমানি করেছে, আপনি চলে আসার পর এরা দুনিয়াতে মন গড়া ইসলাম মানছে, এরা আপনার আদর্শ মানে নাই, আপনার তরিকা মানে নাই, এরা দুনিয়ার জন্য সব কিছু করছে, মাগার আপনার মহব্বতের সুন্নত পালন করে নেই। এরা দুনিয়াতে বাড়ি গাড়ি চিনছে, টাকা পয়সা চিনছে, রাজনীতি চিনছে, রাজনৈতিক ময়দান চিনছে, রাজনৈতিক নেতাদের জন্য জীবন দিতে পারছে, কিন্তু আপনি নবীকে মহব্বত করার জন্য তারা আপনার সুন্নত দাঁড়িয়ে রাখতে পারে না, আপনার মহব্বতে তারা আপনার আদর্শকে বাস্তবায়ন করতে পারে নাই। তখন আল্লাহর নবী বলবে তাই নাকি, তখন আল্লাহর নবীও গোসা হয়ে যাবে, গোসা হয়ে বলবেন সহকান সহকান, হে নিমক হারামের দলেরা দূর হয়ে যা, লিমান গাইয়ার বাদি, আজকে তোদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। যেরকম ভাবে তোরা দুনিয়ার জমিনে ইসলামের মধ্যে বিকৃতি ঘটাইছিলি, আমি রসুলকে অমান্য করেছিলি, আমি রসুলের সুন্নত ছেড়ে দিয়েছিলি, আমি রসুলের আদর্শ ছেড়ে দিয়েছিলি, এক কথায় যেরকম ভাবে দুনিয়ার জমিনে আমি রসুলকে তোরা ভুলিয়ে গেছিলি, আমি রসুলকে তোরা ভুলে গিয়েছিলি, আজকের এই কঠিন ময়দানে আমি রসুলও তোদেরকে ভুলে গেলাম। বলি না আউযুবিল্লাহ। বাবা একটু চিন্তা করেন, যেই কঠিন দিনে, যেই কঠিন বিভীষিকাময় দিনে আমার আপনার নবী ছাড়া আমাদের কেউ নাই, নবী ছাড়া আমার আপনার কোনো উপায় নাই। বিপদের সময় মাকে দেখলে সন্তান খুশি হয়, বাবাকে দেখলে খুশি হয়, কিন্তু ওই কিয়ামতের ময়দানে উম্মত খুশি হবে নবীকে দেখলে। যেই নবীকে দেখলে উম্মত খুশি হবে, যেই নবী ছাড়া উম্মত জান্নাতে যেতে পারবে না, ওই নবী যদি সেদিন আমাকে আপনাকে ভুলে যায়, উপায় আছে বাবা? এখন চিন্তা করে দেখেন ওই নবী কি কাজ করলে, আপনি কি কাজ করলে ওই নবী সেদিন সুপারিশ করবে, আর কোন কাজ না করলে সেদিন নবী আপনাকে ভুলে যাবে। একটু চিন্তা ফিকির করে কদম রাখেন। আজকে আমাদের মধ্যে কত দলাদলি, আমরা দুনিয়া সব কিছু বুঝি, নবীর মহব্বত বুঝি না, ইসলামকে মন গড়া পালন করি, নবীর সুন্নত মানি না। আজকে একই নবীর উম্মত আমরা, আমাদের আল্লাহ এক, একই নবীর উম্মত, তারপরে কত দলাদলি। ওই সুন্নি
ওহাবি, খারেজি, লাহাবি, জামাতি, এগুলো কি বাবা? এগুলো নিয়ে কেন আপনার দলাদলি করেন? সাহাবীদের কারো নামের আগে সুন্নি লেখা ছিল না, সাহাবীদের কারো নামের সাথে আশিক রাসূল লেখা ছিল না, সকলের শেষে লেখা ছিল রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেছেন। কেন শেষে লেখলেন কেন? কারণ তারা রসুলের সাহাবী ছিলেন, রসুল তাদের প্রতি খুশি, আল্লাহ তাদের প্রতি খুশি। কিন্তু আমাদের প্রতি আল্লাহ রসুল খুশি জানি না, খুশি কিনা জানি না, আমাদের প্রতি আল্লাহ খুশি কিনা জানি না, কিন্তু আগে আমরা আশেকে রসুলের সাইনবোর্ড লাগে চলাফেরা করি। বাবা আপনি আশেকে রসুল হন, আমি আপনার পায়ে ধরে বলি আপনি সুন্নি হন, কেননা আপনার সুন্নি হওয়া লাগবে। সুন্নি মানে কি? রসুলের সুন্নত যিনি পালন করে, এটা না? যিনি রসুলের সুন্নত পালন করে তাকে কি বলা হয়? সুন্নি। যিনি বাদাম বিক্রি করেন বাদামওয়ালা বলা হয়, যিনি রিক্সা চালান তাকে রিক্সাওয়ালা বলা হয়, যিনি ব্যান গাড়ি চালান তাকে ব্যানওয়ালা বলা হয়, যিনি বাস চালান তাকে বাসওয়ালা বলা হয়। যার সাথে যেই জিনিসের সম্পর্ক তাকে ওই নিসবতে ডাকা হয়। তো যার সম্পর্কে সুন্নতের সাথে সেই তো সুন্নি। কিন্তু এটা কি ব্যানার লাগানো লাগবে? এটা কি সাইনবোর্ড টানানো লাগবে যে আমি সুন্নি? এটা কি ব্যানারে লাগানো লাগবে? এটা কি সার্টিফিকেট লিখতে হবে যে আমি আশিক রাসূল? আল্লাহ জানেন না আপনি আশিক রাসূল? নবী জানেন না? আপনার চেহারা দেখলেই বোঝা যাবে আপনি আশিক রাসূল না আশিকে শয়তান। কি বাবা? আপনার চেহারা দেখলেই বোঝা যাবে আপনি কি আশিক রাসূল না আশিকে শয়তান। সুতরাং মেহরবানি করে সকল প্রকার দলাদলি, হিংসা, বিদ্বেষ বলে আসুন আমরা একটা প্ল্যাটফর্মে চলে আসি। কোন সুন্নি বুঝি না, ওহাবি বুঝি না, লাহাবি বুঝি না, জামাতি বুঝি না। আমাদের সকলের আল্লাহ কয়জন না? আলাদা আলাদা। যারা মাইজবান্ডারি করে তাদের আল্লাহ যে আল্লাহ, আর রশির আল্লাহ কি অন্য আল্লাহ? দেওয়ানবাগের আল্লাহ কি অন্য? চরমনের আল্লাহ কি অন্য? তা নবী, নবী তো একই। প্রত্যেক তরিকা বলেন, যেই তরিকা মানে, যেই পীর মানে, সকল পীর সকল তরিকার একজনই আল্লাহ, সকল পীর সকল তরিকার একজনই নবী। তা আমাদের নবী এক, আল্লাহ এক, আমাদের কিতাবও এক, আমাদের যাইতে হবে একই নবীর সামনে, আমাদের হাজির হইতে হবে একটাই ময়দান, হাশরের ময়দান, নাকি অন্যজনের জন্য রেসকোর্সের ময়দান? কি বলেন? হাশরের ময়দান সকলের জন্য। তাহলে কেন এত দলাদলি? ভাই সকল দলাদলি ছেড়ে দেন। আমরা যেহেতু নবীর উম্মত, আসুন আমরা সবাই মিলেমিশে আল্লাহর নবীর সুন্নতকে বাস্তবায়ন করি। কোনো দলাদলি থাকবে না তো ইনশাআল্লাহ। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড়ে, বদরের মাঠে। কি বলেন? নাকি ভিন্ন ভিন্ন? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড়ে, বদরের মাঠে। একটাই প্রাণার মরণ তো একবার, একটাই জীবনার মরণ তো একবার। সকলের তরে আছে একই স্থান, কবর। সকলের একটাই জায়গা কবর। সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও
করি আহ্বান। হাসুরের মাঠে মিজানের মাফে লৌহে মাহফুজে ফুল সিরাত এক, ঠিক না বাবা? হাসুরের মাঠে মিজানের মাফে লৌহে মাহফুজে ফুল সিরাত এক, একটাই চাঁদার সূর্য তো একটাই, একটাই চাঁদার সূর্য তো একটাই, ধরাতে নিয়ম মেনে আলো করে দান, ধরাতে নিয়ম মেনে আলো করে দান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। ইনশাআল্লাহ সবাই এক হবেন নি বাবা?